নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাখা, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ 4 দফা দাবিতে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর জেলা, উপজেলার এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় রংপুরের উন্নয়নের জন্য আমরা কোনো আপোষ করব না বলে মন্তব্য করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এদিকে পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের মাধ্যমে সরকার এনে দায়িত্ব ছেড়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান আব্দুল খায়ের ভূঁইয়া। জনগণ মেনে নেবে না, তাই আমরা দাবি করছি আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কবে, কখন, কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আজকের এই সমাবেশের একটি অন্যতম দাবি, আগামী সামনে পবিত্র রমজান মাস মুসলমানদের, এই রমজান মাসের পূর্বে সকল দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করুন এবং যাতে করে এদেশের আপামর জনসাধারণ, সকল স্তরের জনসাধারণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্যের সকল অবস্থা যাতে করে তারা ক্রয় করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা, এটা তো হাসিনার একটা পকেটের লোক ছিল যারা এটার দায়িত্বে ছিলেন। এখন অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনীহা, দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আমরা এখন স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এদেরকে দিয়ে কাজ আদায় না করতে পারেন এদেরকে বিদায় করে দেন। এদের রাখি সরকারি ট্যাক্সের, আমাদের ট্যাক্সের টাকা এদেরকে দেওয়ার কোনো যুক্তি নাই যদি কাজ না করতে চায়। কিন্তু জনগণের যানমালের নিরাপত্তা দিতে হবে। জনগণ এই অনেক আশা ভরসা করে আন্দোলন সংগ্রাম দীর্ঘ 17.5 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, বিভিন্ন মেয়াদে কারাভোগ করছে, অনেকে পঙ্গুত্ব জীবন যাপন করছেন, অনেকে চোখ হারিয়েছেন, নাক হারিয়েছেন, কান হারিয়েছেন, এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থা আছে। আপনাদের নিকট, এই তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে আশা, সেটা আপনারা পূরণে ব্যর্থ হচ্ছেন। পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ দিয়ে একবার সুস্থ নির্বাচন করে জনগণের প্রতিনিধি হাতের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তাহলে আপনারা বাঁচবেন, দেশের জনগণও বাঁচবে। এদেশের জনগণের আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা আপনারা সফলভাবে পালন করে আপনারা আপনাদের দায়িত্ব থেকে চলে যান। এর আগে দুপুর থেকে স্লোগানে মুখরিত হয়ে সমাবেশে যোগ দিতে থাকে বিএনপির জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। এলাইয়া হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV, রংপুর।